ছোট। জাদিদুন জাদিদাতুন নতুন, কদিমুন কদিমাতুন পুরনো, জামিলুন জামিলাতুন সুন্দর, কাবীরুন কাবীরাতুন বড়, সগীরুন সগীরাতুন ছোট, জাইয়িদুন জাইয়িদাতুন জাইয়িদুন জাইয়িদাতুন ভালো। জাইদুন জাইয়াদাতুন ভালো। ভালো। আর এগুলো কয়েকটা অপোজিট দেওয়া আছে, জাদিদুন নতুন, পুরনো, ছোট, বড়, এইরকম ভাবে অপোজিট দেওয়া আছে, বিপরীত শব্দ যেটা। তাহলে এখানে জোড়া জোড়া দেওয়া আছে, মুজাক্কার দেওয়া আছে, মুয়ান্নাস দেওয়া আছে। তাহলে মুজাক্কার ওয়ার্ডে বসাইতে হলে তার পাশে পরে আমরা মুজাক্কারটা নেব, আর মুয়ান্নাস শব্দ থাকলে আমরা মুয়ান্নাসটা বসাবো, ঠিক আছে না? এগুলোর নাম কি? সিফাত। এগুলো সবগুলো কি? সিফাত। কোন দোষ বা গুণ বোঝালে তার নাম সিফাত। যার দোষ বা গুণ বর্ণনা করা হয় তার নাম মৌসুফ। যার দোষ বা গুণ বর্ণনা করা হয় তার নাম মাউসুফ। মাউসুফ শব্দ আগে আসে, সিফাত পরে আসে। আরবিতে মাউসুফ আগে আসে, সিফাত পরে আসে। আর বাংলায় কি? সিফাত আগে আসে আর মৌসুফ পরে আসে। তর্জমা উল্টা, কিতাবুন জাদিদুন, কিতাব নতুন বলা দরকার, কিন্তু একটি নতুন বই, একটি নতুন বই, পিছন থেকে অর্থ উঠাইতে হবে। তাহলে কুররাসাতুন জাদিদাতুন, একটি নতুন খাতা। বুঝে আসছে? এই এইটুকু পড়লে না মোটামুটি আমাদের আয়ত্ত হয়ে যাবে। এর আগে নিচের শব্দগুলো একটু পড়ে নেই। আলামুন একটি পতাকা, আলামুন একটি পতাকা, পড়ি ইনশাআল্লাহ। আলামুন একটি পতাকা। আলামুন একটি পতাকা। সবাই আছেন, শুনতেছেন? আলামুন জি। হ্যাঁ, একটু আলামুন পড়েন। একটি পতাকা। আলামুন আলাম মিরওয়াহাতুন একটি পাখা, মিরওয়াহাতুন একটি পাখা, মিরওয়াহাতুন একটি পাখা, মিরহা মিরওয়াহাতুন। মিরওয়াহাতুন, হ্যাঁ, মিরওয়াহ মিরওয়াহাতুন মিরওয়াহাতুন একটি পাখা, একটি একটি পাখা পাখা। মিরওয়াহাতুন একটি পাখা মিরওয়াহাতুন একটি পাখা মিরওয়াহাতুন একটি বাগান হারিয়াতুন একটি বাগান হাদিকাতুন একটি বাগান, হাদিকাতুন একটি বাগান, হারিয়াতুন একটি বাগান একটি বাগান। একটি বাগান হারিয়াতুন একটি পতাকা আলামুন একটি পতাকা আলামুন একটি পাখা মিরওয়াহাতুন একটি পাখা মিরওয়াহাতুন একটি পাখা মিরওয়াহাতুন একটি বাগান হাদিকাতুন একটি বাগান হাদিকাতুন। বুঝো সিফাত কাকে বলে? সিফাত কোন দোষ বা গুণকে সিফাত বলে, দোষ বা গুণকে সিফাত বলে, সোজা ভাষা। কোন দোষ বা গুণ বোঝালে সিফাত। মুআজ্জাম আর মৌসুফ, যার দোষ বা গুণ বর্ণনা করা হয় তার নাম মৌসুফ, যার দোষ বা গুণ বর্ণনা করা হয় তার নাম মাউসুফ। উস্তাদ, যার মানে হচ্ছে মাউসুফ হচ্ছে নাউন, আর হচ্ছে যে ইয়ে হচ্ছে অ্যাডজেক্টিভ, গুণ যেগুলা নাউন আর অ্যাডজেক্টিভ, তার মানে মাউসুফ সিফাত, জি তাই না? জি। তাহলে এটা, মুআজ্জাম হ্যাঁ, মুআন্নাস মানে কি? মুজাক্কার মুয়ান্নাস, মুজাক্কার পুরুষবাচক শব্দ, মুয়ান্নাস স্ত্রীবাচক শব্দ। আচ্ছা। মুজাক্কার মুয়ান্নাস, পুরুষবাচক শব্দ, স্ত্রীবাচক শব্দ। তাহলে আলামুন, তাহলে সিফাত আনতে হবে মৌসুফের অনুযায়ী, সিফাত আনতে হবে মৌসুফের অনুযায়ী। অনুযায়ী আলামুন এটা তো চেঞ্জ হবে না, চেঞ্জ হবে সিফাতটা, বুঝে আসছে? ওই যে জামিলুন জামিলাতুন দুইটা ছিল, এখান থেকে একটা বাছাই করে নিয়ে আসতে হবে সঠিক। আলামুন তো আলামুনই থাকবে, আলামাতুন তো আর হবে না, ঠিক আছে? আলামুন তাহলে আলামুন জামিলুন, আলামুন
আলামুন জামিলুন আলামুন জামিলুন মুজাক্কার, এজন্য জামিলুন মুজাক্কার আসছে। আলামুন জামিলুন, জামিলুন অর্থ কি? ভালো আছে সুন্দর তাহলে সুন্দর অর্থ কি হবে? সুন্দর একটি সুন্দর সুন্দর, কি সুন্দর পতাকা সুন্দর একটি পতাকা একটি সুন্দর পতাকা, একটি সুন্দর পতাকা, কি সুন্দর একটি পতাকা সুন্দর পতাকা একটি সুন্দর পতাকা। বলেন আলামুন জামিলুন, একটি সুন্দর পতাকা। আলামুন জামিলুন জামিলুন একটি সুন্দর একটি পতাকা আলামুন জামিল কি সুন্দর পতাকা হুম। তারপরে হাদিকতুন, আলামুন জামিলুন হাদিকতুন শেষে কি আছে? গোলতা আছে, এটা মুয়ান্নাস, স্ত্রীবাচক শব্দ। তাই এখানে সিফাত সিফাতটা আনতে হবে মুয়ান্নাস। হাদিকতুন জামিলাতুন, বলেন হাদিকতুন জামিলাতুন, হাদি কতন হাদিকাতুন জামিলাতুন জামিলাতুন হাদিকতুন একটি জামিলাতুন, সুন্দর বাগান একটি সুন্দর বাগান। হাদিকাতুন জামিলাতুন একটি সুন্দর বাগান মাশাআল্লাহ। তারপরে উফলুন জাইয়িদুন, জাইয়িদুন উফলুন জাইয়িদুন একটি ভালো তালা কি ভালো তালা উফলুন জাইয়িদুন, জাইয়িদুন একটি ভালো তালা। জাইয়িদাতুন আনলে ভুল হবে না? ভুল হবে জি এটা তো ভুল হবে। যেটা বলতেছিলাম যে মাউসুফ অনুযায়ী হতে হবে, যেমন হলে তুমি কেমন আছেন, এটা বললে ভুল হবে। বলতে হবে তুমি কেমন আছো, আচ্ছা আপনি কেমন আছেন। আছেন এখানে আছো বললে ভুল হবে, আপনি কেমন আছো, এটা মিললো না। এরকম আর কি আমাদের মিলে আনতে হবে। উফলুন জাইয়িদাতুন বললে ভুল হবে, উফলুন জাইয়িদুন। জাইয়িদুন নুন উফলুন জাইয়িদুন একটি ভালো তালা তারপরেরটা পড়ি ইনশাআল্লাহ। জি হুজুর মিরওয়াহাতুন জাইয়িদাতুন তাহলে কি হবে? মিরওয়াহাতুন জাইয়িদাতুন, একটি ভালো একটি ভালো পাখা পাখা। মিরওয়াহাতুন অর্থ কি? পাখা। পাখা আবার বুঝি পাখা কি? মিরওয়াহাতুন হচ্ছে একটি পাখা হ্যাঁ, আমরা ফ্যান বুঝি ভালো। মিরওয়াহাতুন জাইয়িদাতুন, একটি ভালো পাখা। একটি ভালো পাখা মসজিদুন কাবীরুন, কাবীরুন অর্থ বড়। তাহলে মসজিদুন একটি মসজিদ, মসজিদুন কাবীরুন একটি বড় মসজিদ, একটি বড় মসজিদ মসজিদুন কাবীরুন একটি বড় মসজিদ। মাদ্রাসাতুন কাবীরাতুন, মাদ্রাসাতুন কাবীরাতুন। কাবীরাতুন একটি মাদ্রাসাতুন বড় মাদ্রাসা আছে হৃদয়, এখানে কাবীরাতুন কি করতে হবে? মুয়ান্নাস ব্যবহার করতে হবে সিফাতটা। মাদ্রাসাতুন কাবীরাতুন, মাদ্রাসা একটি বড় মাদ্রাসা, একটি বড় মাদ্রাসা। মাদ্রাসা বাইতুন সগীরুন, একটি ছোট ঘর, বাইতুন ঘর সগীরুন একটি বাইতুন ছোট ঘর, সগীরুন একটি ছোট ঘর একটি ছোট ঘর। হুজরাতুন হুজরাতুন সগীরাতুন সগীরাতুন একটি ছোট কামরা, হুজরাতুন ছোট সগীরাতুন কামরা একটি ছোট কামরা। ছোট কামরা মিসবাহ কদিমুন, একটি পুরনো একটি বাতি, পুরনো বাতি একটি পুরনো বাতি। সাআতুন কদিমাতুন, একটি পুরনো পুরনো ঘড়ি সাআতুন ঘড়ি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, একটি পুরনো ঘড়ি। জি ইনশাআল্লাহ, এটা হলো আমাদের বাড়ি কাজ। এখানে আলিফ বা জিম তিনটা ভিন্ন ভিন্ন শূন্য স্থান দেয়া আছে। এই শূন্য আমাদের পূরণ স্থানগুলো করতে হবে উপযুক্ত শব্দ দ্বারা পূরণ করতে হবে। বলতেছে আলিফ বা জিমের শূন্য স্থানে উপযুক্ত শব্দ বসাও এবং অর্থ বলো। এখন অনেকে প্রশ্ন করছিল গত ক্লাসে
যে গত ব্যাচের ছাত্রী যে আলিফ বা জিম দিছে কেন, অন্য কিছু দেয়নি, আলিফ বা তা দিল না, আলিফ বা জিম দিল কেন? হ্যাঁ হুজুর, এটা আলিফ বা জিম কেন এখানে? আরবিতে সংখ্যা বোঝানোর জন্য কিছু শব্দ আছে, মানে সব হরফের মান আছে। আবজাদ, হাওয়াজ, হত্তি, কলামুন, এরকম আর কি। আবজাদ, তাহলে আলিফ 1 বা 2, জিম 3, দাল হলো 4, হাওয়াজ, তারপরে হা হলো 5, বুঝাচ্ছে? ওয়াও হলো 6, এরকম মানে মান বুঝি নাই স্যার, বুঝি নাই। এই আরবিতে এই হরফগুলোর মান আছে, এটাকে বলে হলো মান অনুযায়ী সাজানো। আবজাদ একটা শব্দ, এটা মুখস্থ করার জন্য। আবজাদ, আলিফ হলো 1, বা হলো 2, জিম হলো 3, দাল হলো 4, বুঝছেন? যে বুঝতে পারছি, বলতে পারবো না। আবজাদ, কিন্তু আপনি ওয়াও বললেন, ওইটা হচ্ছে কয় নাম্বার, 5 নাম্বার না 6 নাম্বার বলছিলেন? হ্যাঁ, আবজাদ ছাড়া তো এটা হাওয়াজ, এটা হাওয়াজের মধ্যে হাওয়াজ, হা ওয়াও জা, এরকম ভাবে মানে সিরিয়াল আছে কিছু, ওইগুলো ওই অনুযায়ী মান আর কি। যাই হোক, আমাদের প্রথম 4-5টাই দরকার হয় বেশি। আলিফের মান 1, বায়ের মান 2, জিমের মান 3, এটুকু মনে রাখেন। 1 2 3, এই ইংরেজিতে থাকে না ABC, এরকম আর কি। আচ্ছা, এখন আমরা একটু আলিফের দিকে তাকাই। আলিফে এখানে প্রথম অংশ আছে, পরের অংশ নাই, মানে মৌসুফ আছে, সিফাত নাই, বুঝে আসছে? তো মৌসুফ অনুযায়ী আমাদের সিফাত ব্যবহার করতে হবে। আর বা অংশের মধ্যে সিফাত দেওয়া আছে, মৌসুফ নাই, বুঝে আসছে? প্রথম অংশ নাই, প্রথম অংশ আনতে হবে। আর জিমের মধ্যে দুটোটাই আছে, কোনোটার প্রথম অংশ আছে, দ্বিতীয় অংশ নাই, কোনোটার দ্বিতীয় অংশ আছে, প্রথম অংশ নাই, বুঝতে পারছেন? এটা কি কঠিন মনে হচ্ছে? মনে হয় আর একবার বললে ভালো হয়। এটার সমস্যা নাই। আমরা মিজুল লাতুন একটি ছাতা, মিজুল লাতুন অর্থ কি? একটি ছাতা। এখন ছাতার সাথে কি মিলবে? পুরানো ছাতা যদি বলি, তাহলে পুরানো আরবিটা কি? কদিমুন, কদিমুন, মিজাল্লাতুন, কদিমাতুন, দুইটা বলবো, দুইটা বলবো, দুইটা বললে পরে আমরা বাছাই করবো যে কোনটা নেওয়া যায়। কদিমুন, কদিমাতুন হবে। কদিমাতুন। এখন মিজুল লাতুনের সাথে কি কদিমুন খাটবে না কদিমাতুন খাটবে? আপনারাই বলেন। কদিমাতুন হবে। কদিমাতুন হবে, জি জি, মিজুল লাতুন, কদিমাতুন। কদিমা, হ্যাঁ, তাহলে একটু লিখে দেখাই। কি পুরনো ছাতা। মিজাল্লাতুন, কদিমাতুন। মিজাল্লাতুন, কদিমাতুন। কি হলো? মিজাল্লাতুন, কদিমাতুন হলো। কেন? মিজাল্লাতুন, কদিমাতুন, ঠিক আছে না? জি। আচ্ছা, ছোট হয়ে গেল। যাই হোক, মিজাল্লাতুন, কদিমাতুন। এখানে তারপরে মিফতাহুন, একটি চাবি। চাবির সাথে বড় বা ছোট লাগাইতে পারি, বলেন দেখি। একটি ছোট মিফতাহুন সগীরুন, সগীরুন হবে, কারণ মিফতাহুনের শেষে কি নাই? গোতা নাই, মিফতাহুন তা নাই। এটা মুজাক্কার। সগীরুন, তাহলে কি হবে? সগীরুন। বলতে নেই সগীর, সগীর। একটি ছোট চাবি। চাবি, মিফতাহুন সগীরুন, একটি ছোট চাবি। তো জাদি দুনো তো লাগানো যায়। হ্যাঁ, জাদি ধরুন, আপনি যেটা লাগাবেন হ্যাঁ, লাগানো যেতে মুজাক্কার লাগাইলেই হবে, অর্থ মিললে আর মুজাক্কার লাগাইলেই হবে, সমস্যা নেই। যে কোনোটা লাগাইতে পারেন, এটা একটু বললাম আর কি সুবিধার জন্য, বুঝতে পারছেন? মিফতাহুন সগীরুন, একটি ছোট
চাবি। বাইতুন, বাইতুনের মধ্যে কি দিতে পারেন? কাবিরুন। এই যে নতুন দিতে পারেন, নতুন পুরনো। জারিদুনও দেওয়া যেতে পারে, জারিদুন। বাইতুন জারিদুন, একটি নতুন হ্যাঁ, ঘর। জাদিদুন বলেন তাহলে। তাহলে জাদিদুন হবে, সগীরুন হবে। জাদিদুন, জারিদুন, বাইতুন জাদিদুন, বাইতুন জারিদুন, একটি নতুন ঘর। একটি নতুন ঘর। নাযযারাতুন, নাযযারাতুন, একটি চশমা, চশমার সাথে সুন্দর দেওয়া যেতে পারে। জামিলাতুন, জামি নাযযারাতুন, জামিলুন হবে না, জামিলাতুন, জামিলাতুন একটি হবে? সুন্দর চশমা। জামিলাতুন, জামিলাতুন, বলতে আছে জামিলাতুন, তো নাযযারাতুন জি জামিলাতুন, এটা মুয়ান্নাস, সিফাতটা মুয়ান্নাস আনতে হবে। নাযযারাতুন মুয়ান্নাস, জামিলাতুন। জামিলাতুন। তারপরে মিরওয়াহাতুন কি জাইয়িদাতুন, হবে? মাশাআল্লাহ, জাযাকিল্লাহ। মিরওয়াহাতুন জাইয়িদাতুন। সবাই বুঝতেছেন তো? যারা বলতেছেন না তারা বুঝতেছেন নাকি? না বুঝে থাকলে এখনো বলেন, সমস্যা নেই। এটা কি করতেছি আপনারা বুঝছেন? মিরওয়াহাতুন জাইয়িদাতুন, একটি ভালো পাখা। ভালো। প্রথমে আমাদের মৌসুফ দেওয়া আছে, যার গুণ বর্ণনা করব। একটা গুণবাচক শব্দ আমরা পরে লাগাই দিচ্ছি, তার অনুপাতে, অনুযায়ী, মিলিয়ে। বুঝে আসছে? ঠিক আছে, ইনশাল্লাহ এটা পরবর্তী ক্লাসে বিস্তারিত বুঝিয়ে দেবো। আজকে বিশেষ করে শব্দের অর্থগুলো ইনশাল্লাহ আমরা একটু খেয়াল করে পড়বো ইনশাল্লাহ। অনেকের ক্লাস থাকে, সে পর্যন্ত পড়া ইনশাল্লাহ। আর আমি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ, আপনারা মোটামুটি চেষ্টা করেছেন, আরো চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর তাহলে আলামুন একটি পতাকা, মিরওয়াহাতুন একটি পাখা, হাদিকাতুন একটি বাগান। এই স্ক্রিনশটটা আপনারা দিয়ে রাখেন, তাতে করে আপনাদের পড়তে সুবিধা হবে। আলামুন জামিলুন, এটা স্ক্রিনশট দিয়ে রাখেন, তাতে করে আপনি নিজে নিজে ট্রাই করতে পারেন, চেষ্টা করতে পারেন। আর এখানে এই শব্দগুলা স্ক্রিনশট দিয়ে রাখেন। তা আজকের পড়াগুলো বুঝছেন আলহামদুলিল্লাহ? জি আলহামদুলিল্লাহ। কোনো প্রশ্ন থাকলে বলতে পারবেন, করতে পারবেন, সমস্যা নেই। এখন বলেন, কোনো কিছু জানার আছে, বোঝার আছে? জি আমার প্রশ্ন অন্যটা, এখানে পড়াটা বুঝছি, এখানে হলো ওই যে বাংলায় যে কথাগুলি আছে দুটি করে শব্দ করতে পড়ে, এখানে আরবিটা যদি মানে আপনি নিজে লিখে দেন তাহলে এটা আরবিটা জানা হলো। মানে এখানে বাংলা বলতেছে বুঝতেছি, কিন্তু আরবিটা থাকলে কোনো প্রশ্নে কোনো বইতে এরকম থাকে, তখন তো বুঝতে পারি না যে আসলে কি করতে হবে। কি বলতে চাচ্ছেন বিপরীত শব্দ? না, দুটি করে শব্দ যে করতে পড়ে, এখানে যে বাংলা লেখাটা আছে দুটি করে শব্দ একত্রে পড়ো, এই কথাগুলি বা ও অর্থ বলো, এই কথাগুলি, এই লাইনটা আরবি করা যায় কিনা। ও, এটা আপনার জন্য কঠিন হয়ে যাবে। কারণ হচ্ছে কি, এটা আসলে প্রাথমিক অবস্থায় ছাত্র বা ছাত্রীদের জন্য এটা আমাদের প্রথম ক্লাসে পড়ানো হয়। ওই অনুযায়ী উনি বাংলা বলতেছেন, ওই অনুযায়ী বাংলাতে আমরা সহজভাবে যেন বুঝি, এইভাবে এরপর কিতাবটাকে যেন কঠিন না মনে করি। পরবর্তীতে ওই আরবি গুলি থাকবে কিনা, মানে আরবি বই পড়াইতে গেলে বাচ্চা যখন দেখা যায় যে আরবি থাকে তো তখন বোঝা যায় না যে আসলে কি করতে হবে। তা ঠিক আছে, কিন্তু এরকম বই আলহামদুলিল্লাহ নাই, এরকম যে দুইটি করে শব্দ একত্রে পড়া অর্থগুলো মানে যেভাবে উচিত ওইভাবে লেখা আছে। জি আলহামদুলিল্লাহ, আপনার প্রশ্ন বুঝতে পারছি। মানে এই কিতাবে তো এটা লেখা আছে বাংলায়, তো এটা আরবিটা জানা থাকলে অন্য কিতাবে পড়তে হয় কিনা জানি। যে সিস্টেম এরকম যদি থাকে যে আপনি বাংলা ভাষা থেকে আরবি শিখবেন, ওই বই অবশ্যই বাংলা লেখা থাকবে। আর না হলে এটা আরবিতে আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে। বুঝতে পারছেন? জি তাই আমাদের ওইটা এখন আলোচনা করলে আর কঠিন হয়ে যাবে, কিতাবটাকে কঠিন বলে মনে হবে, ওটার দরকার নেই বলেই মনে করতেছি। তারপরে জানতে চাইলে ইনশাল্লাহ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আজকের নতুন শব্দ এগুলোই, এগুলো ইনশাল্লাহ আমরা আয়ত্ত করে ফেলবো। দেখা হবে পরবর্তী ক্লাসে। সবার শুভকামনা সবার জন্য এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ক্লাস এখানেই শেষ করতে চাচ্ছি। ঠিক আছে ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা আসসালামু আলাইকুম। আসসালাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।